ছোটবেলায় আমরা কত রকম স্বপ্ন দেখি। বড় হয়ে কেউ হতে চাই টিচার, কেউ ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার। ঠিক তেমনই তিন খুদে নিজেদের ছোট্ট পৃথিবীতে বুনে ফেলেছে বড় স্বপ্ন। তাদেরই সেই স্বপ্নের পথ চলার গল্প নিয়ে আসছে নতুন সিনেমা অঙ্ক কি কঠিন। আর আমরা পৌঁছে গেছিলাম সেই সিনেমারই মিউজিক লঞ্চে। চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ সন্ধ্যের কিছু রঙিন মুহূর্ত। আমার চরিত্রের নাম কাজল। কাজল একজন নার্স এবং তার একটা মানে এই ছবিটা তো ছোটদের নিয়ে, ওদের স্বপ্ন পূরণের বেসিক্যালি একটা ছোট কন্ট্রিবিউশন আছে কাজল আর শাহরুখের। সেই কাজল শাহরুখের কাজল আমি, এবং আমি একজন নার্স। শাহরুখের সাথে আমার একটা সম্পর্ক আছে, তাদের একটা নিজস্ব স্ট্রাগল আছে, তাদের প্রেমের অঙ্কে একটু বাধা আছে, কিন্তু তাও আর কি আই থিঙ্ক কাজল বেসিক্যালি একটু স্ট্রিক্ট, একটু ডমিনেটিং, একটু কন্ট্রোলিং, কিন্তু এমনিতে স্বভাবে খুবই মিষ্টি মেয়ে। দেখলে জানতে পারবে 16 তারিখে। কচি কাচাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো। আমি প্রথমে বুঝতে পারিনি ওরা এতটাই, মানে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কারণ ছোটদের অভিনয়টা কোথাও একটা অনেস্টি থাকে, ওরা তো অত ভেবেই চিনতে মেথড এই ওই করে অভিনয়টা করে না, তো ওদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করাটাও একটা চ্যালেঞ্জ বলতে পারো। তো সেটা যে ওরাই নিজেরা এতটা বন্ধুত্ব করে সহজ করে দিয়েছিল আমাদের জন্য, আই থিঙ্ক সেই অভিজ্ঞতাটা দারুণ আমার কাছে। অঙ্কে আমি চিরকালই খুব কাঁচা ছিলাম, এখনো কাঁচা, এবং জীবনের অঙ্কটাও আমার কাছে খুব পরিষ্কার নয়। ছোটদের নিয়ে ছবি তৈরি করা সব থেকে কঠিন কাজ। তো আমরা পথের পাঁচালির গল্প জানি, এবং ভালো হবে বিষয়টা, আশা করছি খুব ভালো হবে। এবং দেবদীপ গান লিখেছে এবং শুরু করেছে, যে গান আমি গিয়েছি আর কি, শুনে তোমরা। দেবদীপ মাইন্ড ব্লোয়িং লেখা লিখেছে, মানে আমি ও আমার থেকেও ভালো লিখেছে। যে সময় আমি এই অ্যাকচুয়ালি এই শিক্ষা পদ্ধতি বা এর ওপরে গান তৈরি করেছিলাম যে সময়, বা এবং শিশু মানসিকতার ওপরে যে সমস্ত গান তৈরি করা হয়েছিল, ছোট ছোট শিশুদের শৈশব চুরি পূরণ থেকে এটার দল বানায় লিখব যখন লিখেছিলাম আর কি আমি। এখন তো সেই আজ থেকে 30 বছর আগে ওগুলো হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে ওই মানে ওই ভাবনাটা মাথায় রেখে ওরা লিখছে, এখানেই তো আমার জয়। ভালো লিখেছে, ভীষণ ভালো লিখেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি যে গানটা গেয়েছি আমাকে গল্প বলো, এটা তো অনেকদিন আগে রিলিজ করে গেছে আমার গানটা। আমার বাড়িতে একটা কুচো আছে, আমার ননদের ছেলে কাফকা, ওর প্রথম থেকেই এই গানটা খুবই পছন্দ, এবং বাচ্চাদের ভালো লাগার মতো ছবি বানানো, গান বানানো, যে কোনো জিনিসই খুব ডিফিকাল্ট। যে কারণে বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এত সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। তো বাচ্চাদের ছবি ঠিক না, বড়দেরও ছবি, কিন্তু বাচ্চারা অভিনয় করেছে। গানগুলো এমনভাবে করতে হয়েছে যাতে বাচ্চাদেরও ভালো লাগে, কিন্তু সেটা অবভিয়াসলি একটা নিহিত অর্থ আছে যেটা বড়দের জন্য। তো সেই দুটো অ্যাসপেক্টকে মাথায় রেখে গানটাকে ডেলিভার করার চেষ্টা করেছি। একদমই একটি ছোটদের স্বপ্ন পূরণের ছবি, এবং কোনো সোশ্যাল মেসেজ ছাড়া কাজ করার উদ্দেশ্য আমার খুব একটা নেই। আমাদের দুটো গান অলরেডি লঞ্চ হয়ে গেছে, আজকে নচিদার গানটা লঞ্চ হবে, আজকে নচিদার গানটা বেরোবে। নচিদা আমাদের ছোটোবেলার একটা ইমোশন, তো নচিদার এই গানটা দেবদীপ এইভাবেই বানিয়েছে। আমাদের প্ল্যানই ছিল যে আমরা খানিকটা রিভিজিট নচিকেতা করব, যে ধরনের নচিকেতার গান আমরা শুনেছি এবং সমাজের কথা বলেছে নচিকেতা, আবার নতুন করে নচিকেতা এই সময়ে দাঁড়িয়ে সমাজের কথাই বলবে। এই ছিল অঙ্ক কি কঠিন ছবির মিউজিক লঞ্চের কিছু এক্সক্লুসিভ ঝলক। তিন খুদের স্বপ্নের পথ চলা কেমন হবে তা জানতে হলে অপেক্ষা করুন 16 মে পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে, ও ভিডিওটি পছন্দ হয়ে গেলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।